প্রথম আমার ভিডিওতে আমি তওবার বিষয়টা কি জন্য করতেছি, যেহেতু আমরা সকলেই মানে কোনো না কোনো আমরা সবাই তো ফেরেশতা না, আমাদের সবারই গুনাহ আছে। সো আমাদের লেভেল থেকে আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা যদি আবার কাম ব্যাক করতে পারি, মানে আমরা যদি আবার ফিরে আসতে পারি, যে আমরা যাই গুনাহ করছি না কেন আমরা যদি এই সব কিছু থেকে আমরা ফিরে আসতে পারি এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওয়া। আমরা এখন দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে একবারে আমাদের জীবনের সব কিছু আমরা ব্যয় করতেছি, কিন্তু আসলে আমাদের জীবনটা এটা না। আমি যখন আমার জন্ম হয়েছে, মৃত্যু আমাকে বরণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হয়, আমাদেরকে যদি আখিরাতের জীবনে চলে যেতেই হয়, এটা যদি আমার বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আমাকে আল্লাহ তাআলার রাস্তায় সুন্দরভাবে চলাফেরা করতে হবে। এটা আমরা কিন্তু সবাই জানি। যে আজকে দেখেন, আজকে আমার যে দাদা, আমার দাদার বাবা বা তার আগে, তারা কিন্তু আজকে পৃথিবীতে নাই। সো একদিন আমি থাকবো না, আমার অস্তিত্ব থাকবে না। সো আমার কি থাকবে? আমি যে আমলগুলা করব এবং যে ভালো কাজগুলো আমি করে যাব, সেগুলো থাকবে, সেগুলোর সব আমি প্রতিনিয়ত পাইতে থাকবো। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ভেবেছ, তোমরা কি এটাই ভেবে ফেলেছ যে তোমাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে, তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে না, আর তোমরা যা ইচ্ছা তা করতে থাকো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে এমন সময় যখন চলে আসবে, তখন তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না, তোমাদেরকে আমি পাকড়াও করবই করব। আল্লাহ তাআলা এভাবে কঠিনভাবে আল্লাহ তাআলা এই বিষয়ে আমরা বলেছেন। তো এই সময় আসার পূর্বে আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে বারবার সতর্ক করতেছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওগুলোতে আমরা কোরআনের উদ্ধৃতি এবং হাদিসের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। সো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি দিচ্ছি না। সো আমরা যেতটুকু বললাম অতটুকু উপরে আমল করার আমরা যেন চেষ্টা করি, এবং সহিনিয়তে যেন আমরা তওবা করি এবং ফিরে আসি আল্লাহর রাস্তায়। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।